এডুকেশন বেস্ট ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে অংশগ্রহণ করব শিক্ষা বিষয়ক একটি তথ্য নিয়ে। সেই তথ্যটি হচ্ছে শিক্ষা আমাদের পরকীয়াতে পরিণত হয়েছে। তো শিক্ষা আমাদের পরকীয়া প্রেমিক হলো কী করে? শিক্ষা পরকীয়া প্রেমিক বলতে আমি যা বুঝাতে চাই তার দু একটি তথ্য বলে নিই। গতকাল শনিবার এসএসসি পরীক্ষা নকল করতে দেয়নি বলে ভোলায় একটি কলেজে মারামারি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ভেঙে ফেলেছে। শুধু তাই না, তারাকে সামাল দিতে গিয়ে প্রশাসনের হস্তক্ষেপে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে ছাত্রছাত্রীদের উপরে। সেখানে শিক্ষক এবং ম্যানেজিং কমিটির বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। তো যে ছাত্র এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের মেন গেট পর্যন্ত তারা ভেঙে ফেলেছে। আচ্ছা, শিক্ষার্থীদের যদি এমন আচরণ হয় যে যারা শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলে, শিক্ষা প্রতিষ্ঠানদের প্রতি যাদের আন্তরিকতা নেই, শিক্ষকদের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, শিক্ষক অভিভাবকদের যারা শ্রদ্ধাবোধ করে না, এই সব শিক্ষার্থীরা সমাজে কি উপকারে আসবে? এমন শিক্ষার্থী আমাদের পড়াশোনা করিয়ে জাতি টাকা দিয়ে এদের কাছে কি উপহার পাবে? এরা যে পরকীয়া, যে নকল করবে, যে পরের জ্ঞান অর্জন করে লিখবে, পরের জ্ঞান ধার করে চলবে, এটা তো আমরা চাই না। আমরা শিক্ষার্থীরাকে এমন শিক্ষা দিতে চাই যারা নিজের জ্ঞান অর্জন করে তারা স্বাবলম্বী হবে। তো সেখানে তারা না করে এই পরকীয়া জ্ঞান নিয়ে ডিগ্রি অর্জন করবে, এইটা কতটুকু গ্রহণযোগ্য দেশ ও জাতির কাছে, এবং এরা ভবিষ্যতে কি করতে পারে? ঠিক তেমনি আমাদের টিচারদেরও ঘটনা ঘটেছে। সেম, শিক্ষকেরাও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরকীয়া হয়ে গেছে। যেমন বলা যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এইসব শিক্ষকগুলো নিয়মিত ক্লাস করাতে চান না বেশিরভাগ শিক্ষক। আইসিটির একটি ক্লাস, ইংরেজির একটি ক্লাস, ম্যাথের ক্লাস, এরা দেখেছি যে এই শিক্ষকগুলো নিয়মিত না পড়াশোনা করিয়ে এরা প্রাইভেট পড়িয়ে বেড়ায়, এবং প্রাইভেট পড়াবার সময় তারা যে টাকা নেয় তার বিনিময়ে তারা সেখানে ভালো শিক্ষা দেবার চেষ্টা করে থাকে। কেন? কম্পিটিশান। এই যে কম্পিটিশানের জায়গাতে উনি ভালো করার চেষ্টা করেন, আর শিক্ষা প্রতিষ্ঠানে তিনি অর্থ পান মাস গেলেই বেতন, সরকার টাকা দিবে, খাবে আর ঘুমাবে। এই যে নীতি নৈতিকতাহীন যে মানসিকতা, এই মানসিকতাগুলো আমাদের ছাত্রছাত্রীর উপরে প্রভাব ফেলছে, এবং এই শিক্ষকদের যে মানসিকতা পরকীয়া শিক্ষা, সেই শিক্ষা ছাত্রছাত্রীদের উপরেও প্রভাব পড়ছে, তারাও এইভাবে পরিবর্তন হচ্ছে। শিক্ষা ব্যবস্থার আরেকটি উপকরণ না বললেই না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এমন একটি উপকরণ রয়েছে, যদি দেখা যায় যে এই শিক্ষকটি বিদেশ থেকে একটা ডিগ্রি এনেছে, হয়তো পিএইচডি বা এমফিল বা মাস্টার ডিগ্রি কোথায় করেছে, ইংল্যান্ড বা অন্য কোনো ইন্ডিয়ায়, ও খুব ভালো, দারুণ, বিদেশে পড়াশোনা করেছে। আচ্ছা, আপনি যদি বিদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আপনার পরকীয়া থাকে, আপনার যদি বিদেশি শিক্ষার প্রতি এমন প্রেম থাকে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কী? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি আপনার উন্নয়ন করতে চান? আমরা কি করতে চাই? যদি করতে চাই, তাহলে আমরা বাহিরের শিক্ষা ব্যবস্থাকে এত গুরুত্ব দিয়ে যদি তুলে ধরি, তা আমাদের শিক্ষা ব্যবস্থা আর আদৌ পরিবর্তন হয়ে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার মতন শিক্ষা ব্যবস্থা হয় না কেন, বা হলো না কেন, বা আদৌ কি আমরা করতে পারবো? চেষ্টা করছি,
যে ওই রকম যদি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের প্রয়োজন হয়, তাহলে আমরা গোটা বিশ্বই এখন হাতের কাছে, আমরা কেনই বা তা পরিবর্তন করি না? যদি কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে একটি ফিচার প্রকাশিত হয়েছে যে তাদের সেখানে প্রায় 238 বা 40 জন শিক্ষক রয়েছে, এক ইউনিভার্সিটিতে সেখানে 40 জন শিক্ষক বা 38 জনের শিক্ষক, সংখ্যাটি আমার ঠিক মতো মনে নেই, তারা বিদেশে পিএইচডি করতে গেছে। সে পিএইচডি করবে 5 বছর ধরে। 5 বছর যদি সেখানে পিএইচডি করে এবং এই পিএইচডির ভাবে তার আর প্রমোশন হবে, তার এই যে বুক ভরা অহংকার, বিদেশে পিএইচডি করেছি স্কলারশিপ নিয়ে, আবার দেশে তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে বেতনও নিতে থাকবে 5 বছর ধরে। আচ্ছা, ভালো কথা, তিনি বেতনও নিলেন, বিদেশে পিএইচডি করলেন, ওর সাবজেক্টটি পড়ায় কে ভাই? ওর সাবজেক্টটি এখানে পড়ায় কে? ওই 5 বছরের জন্য কি কোনো টিচার নিয়োগ দিয়েছেন? আপনি এই পরকীয়ায় দিয়ে আপনি ক্ষতি করলেন, ছাত্রছাত্রীদের ক্ষতি করছেন, আপনি এই প্রতিষ্ঠানের, আপনি ক্ষতি করছেন দেশের অর্থের, এবং এইগুলো সকল প্রকার ক্ষতির সাধন করে যে আপনার রূপ ফুটে উঠবে তা অভূতপূর্ব একটি চেহারা। ছাত্রছাত্রীদের সাথে ব্যবহার কি হবে তা আমি জানি না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো কোনো শুভ ফল বয়ে আনে না। শিক্ষা ব্যবস্থার এই রকম যদি গতি চলতে থাকে, তাহলে আদৌ আমাদের কোনো দিন পরিবর্তন হবে কি না তা আমরাকে ভাবিয়ে তুলেছে। এক শিক্ষামন্ত্রী বলেছে যে 12 পাস আর 6 পাস ইকুইভ্যালেন্ট টু সমান। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস আর 6 পাস যদি শিক্ষা ব্যবস্থার সমান হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কি সেটা তার তো নিজেই বুঝে। এই যদি মান হয়, এই যদি কোয়ালিটি হয়, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আদৌ পরিবর্তন করা যাবে কিনা এবং আমরা করতে পারবো কিনা এবং করার ইচ্ছা কিনা সেটি আমার জানার ইচ্ছা। সত্যিকার অর্থে যদি আমরা এটি পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশ ও জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদের এটা পরিবর্তন হতে হবে এবং আমাদের এই অত্যাধুনিক যুগে আধুনিকীকরণ শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এই চালুকরণ করলে পারে আমাদের এই দুর্নীতির জায়গা, যে পরকীয়া শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে আমরাকে বের হয়ে আসতে হবে। যদি আমরা কোনো দিন বের হতে পারি, তাহলে আমাদের দেশ ও জাতি ভবিষ্যতের আলো দেখবে বলে আমি মনে করি। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।